বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জীবনে কখনো কখনো এমন একটা মুহূর্ত আসে, তাই না, যখন মনে হয় চারপাশের সব পথ একদম বন্ধ, সব উমিদ শেষ। খুব পরিচিত একটা অনুভূতি। আর এই গভীর হতাশার মুহূর্তগুলোতেই মানুষ বোধহয় সবচেয়ে বেশি দুর্বল হয়ে পড়ে। ঠিক তাই। আর আমাদের সূত্রগুলো বলছে শয়তান কিন্তু ঠিক এই মানসিক দুর্বলতার সুযোগটাই নেয়। কিন্তু একটা মজার বিষয় হলো, পবিত্র কোরআন ঠিক এই চরম হতাশার মুহূর্তের জন্যই একটা অসাধারণ শক্তিশালী প্রতিশ্রুতি দিয়েছে। চলুন তাহলে সেই প্রতিশ্রুতির গভীরে যাওয়া যাক। আমাদের হাতে যে সূত্রগুলো আছে তার একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে সূরা বাকারার 214 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলছেন, জেনে রেখো আল্লাহর সাহায্য অতি নিকটে। শুনতে খুব সহজ, তাই না? হ্যাঁ, কিন্তু এর পেছনের গল্পটা অসাধারণ। আচ্ছা, হ্যাঁ, এই আয়াতের আসল শক্তিটা বুঝতে হলে এর প্রেক্ষাপটটা জানা খুব জরুরি। এটা কিন্তু কোনো সাধারণ উপদেশ না। তাহলে কখন এটা নাজিল হয়েছিল? এটা এমন একটা সময় নাজিল হয়েছিল যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীরা তারা চরম বিপদ, অর্থনৈতিক সংকট আর মানসিক চাপের মধ্যে ছিলেন। তাদের অবস্থা এতটাই কঠিন ছিল যে তারা খুদই প্রশ্ন করতে শুরু করেছিলেন, কখন আল্লাহর সাহায্য আসবে। সুবহানাল্লাহ। তার মানে এটা শুধু কোনো সান্ত্বনার বাণী নয়। একদমই না। এটা তো এমন মানুষদের জন্য যারা আক্ষরিক অর্থেই ভেঙে পড়ার একদম শেষ সীমায় ছিলেন। এই প্রেক্ষাপটটা জানার পর তো আয়াতটার শক্তি হাজার গুণ বেড়ে গেল। ঠিক। আর এই বিশ্বাসটাকে বাস্তবে ধরে রাখার জন্য আমাদের সূত্রগুলো 3টি দারুণ পথের কথা বলছে। প্রথমটা হলো সবর, মানে ধৈর্য। এখানে আপনাকে একটু থামাই। সবর শব্দটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে। আমরা সাধারণভাবে ধৈর্য ধরো বলতে যা বুঝি, ইসলামে কি এর অর্থ তার চেয়েও বেশি কিছু? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখুন, ইসলামিক দৃষ্টিকোণ থেকে সবর মানে কিন্তু হাত পা গুটিয়ে নিষ্ক্রিয়ভাবে কষ্ট সহ্য করা নয়। আচ্ছা। বরং এর আসল মানে হলো কোনো অভিযোগ বা অধৈর্য না হয়ে নিজের সর্বোচ্চ চেষ্টাটা চালিয়ে যাওয়া আর ফলাফলের জন্য আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা। এটা এক ধরনের সক্রিয় মানসিক দৃঢ়তা। বাহ! তার মানে এটা অনেকটা ঝড়ের মধ্যে শুধু চোখ বন্ধ করে দাঁড়িয়ে না থেকে বরং নৌকাটাকে সোজা রাখার জন্য শক্ত করে হাল ধরে থাকার মতো। চেষ্টাটাও সবরেরই একটা অংশ। চমৎকার উপমা। একদম তাই। আর দ্বিতীয় ও তৃতীয় পরামর্শ হলো হতাশ না হওয়া এবং দোয়া চালিয়ে যাওয়া। আর এখানেই কিন্তু সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা লুকিয়ে আছে। এই 3টি পরামর্শ আসলে আলাদা কিছু না, এগুলো মিলে হতাশার বিরুদ্ধে একটা চক্রাকার প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করে। চক্রাকার প্রতিরক্ষা ব্যবস্থা, বিষয়টা আরেকটু খুলে বলবেন? অবশ্যই। দেখুন, যখন আমরা নিজেদের ক্ষমতার সীমাবদ্ধতা দেখে হতাশ হই, তখন দোয়া আমাদের সীমাহীন ক্ষমতার উৎস আল্লাহর সাথে যুক্ত করে, তাই না? হ্যাঁ, ঠিক। এই দোয়া আমাদের মনের শক্তি যোগায়। সেই শক্তি থেকেই জন্ম নেয় আশা, এই বিশ্বাস যে মুক্তি আসবেই। আর এই আশাই আমাদের সেই কঠিন পরিস্থিতিতে সক্রিয়ভাবে ধৈর্য বা সবর ধরার ক্ষমতা দেয়। অসাধারণ। তার মানে এটা শুধু 3টা কাজের তালিকা না। না, এটা একটা স্বয়ং সম্পূর্ণ মানসিক প্রক্রিয়া, এটা আরেকটাকে শক্তি দেয়। আর আমাদের সূত্রগুলোতে তো সূরা ইউসুফের 87 নম্বর আয়াতের কথাও এসেছে, আল্লাহর রহমত থেকে কাফির সম্প্রদায় ছাড়া আর কেউ নিরাশ হয় না। তার মানে আশা ধরে রাখাটাও ইমানেরই একটা অংশ। ঠিক তাই। আর পুরো আলোচনার শেষে আমাদের সূত্রগুলোতে একটা শক্তিশালী রূপক ব্যবহার করা হয়েছে, রাতের পর সকাল আসার মতো। একদম। প্রতিটি রাতের পরই যেমন একটি সুন্দর সকাল আসে, তেমনি কষ্টের পর আল্লাহর পক্ষ থেকে স্বস্তি ও সাহায্য অবশ্যই আসবে। এই রূপকটার একটা গভীর অর্থও তো আছে। অন্ধকার যত গভীর হয়, বুঝতে হবে সকাল ততটাই কাছে। ঠিক। তার মানে সংকট যত তীব্র হয়, আল্লাহর সাহায্যের প্রতিশ্রুতিও তত নিকটে চলে আসে। হয়তো এই কঠিন সময়গুলোর উদ্দেশ্য শুধু আমাদের পরীক্ষা নেওয়া না, বরং আল্লাহর সাহায্যের উপর আমাদের বিশ্বাসকে আরও মজবুত করা। সত্যি ভাবনার বিষয় হলো, আমরা কি শুধু সকাল হওয়ার জন্য অপেক্ষা করি, নাকি রাতের ওই গভীর অন্ধকারেও ভোরের আলোর লক্ষণগুলো খুঁজতে শিখি? খুবই গভীর একটা প্রশ্ন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয়ের উপর।